নমস্কার আলু চাষী বন্ধুরা, আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা নিউজ। আমি আপনার আলু চাষী হিতৈষী বন্ধু শেখ আমির আলী। আজকে 16 জুলাই বুধবার 2025। তো মার্কেট আপডেট প্রথম ভিন রাজ্যের দিই, লাস্টে বাংলাটা দেওয়া হবে। আজকে কানপুর মান্ডিতে গতকালের থেকে আজকে আমদানি বেড়েছে। গতকাল 50-55 গাড়ি ছিল, আজকে মোটামুটি কম বেশি 80 থেকে 90 গাড়ির মতো আমদানি হয়। আগড়া 37-97, 800-900 থেকে 1000 টাকা বেচা কেনা হয়েছে। ও হল্যান্ড আলু বেশিরভাগ 1100-1200 টাকায়, 1200 টাকায় বেশি বেচা কেনা হয়েছে। 2-1 লট 1300 টাকায় বেচা কেনা হয়েছে। সিন্দুরি আলু, যেটা বারাবাঁকিতে রাজেন্দ্র ওয়ান বলে, সেই সিন্দুরি আলুটা হচ্ছে আপনার 1100 থেকে 1150, 1150 বেশি বেচা কেনা হয়েছে। 2-1 লট 1200 টাকায় বেচা কেনা হয়েছে কুইন্টাল। হাইব্রিড আলুর হাল তো বহুত খারাপ, বহুত খারাপ। 600 টাকা কুইন্টাল থেকে 700 টাকা কুইন্টাল একটু কমতি আলু, আর ভালো আলুটা 900 টাকা থেকে 1000 টাকা কুইন্টাল। মানে একদম সুপার, একদম সুপারটা হচ্ছে আপনার 1000 টাকা কুইন্টাল। চিপসোনা আলু 1000-1100 টাকা কুইন্টাল চিপসোনা, 37-97, আর হচ্ছে আপনার হাইব্রিড সব সমান দাম হয়ে গেছে। এইবারে হচ্ছে আপনার তিরবা কোল্ড স্টোরেজের একটু খবর দিয়ে দিই। তিরবা কোল্ড স্টোরেজে হল্যান্ড আলুর বন্ডের দাম আছে 300 থেকে 350 টাকা। হল্যান্ড আলুর বন্ডের দাম, মার্কেটটা কোথায় গেছে দেখুন। আমাদের উত্তরবঙ্গতে তবু এখনো 400-450 টাকায় হল্যান্ড আলুর বন্ড বেচা কেনা হচ্ছে, কিন্তু তিরবা কন্নৌজ ডিস্ট্রিক্টে তিরবা থানায় 300 থেকে 350 টাকা হল্যান্ড আলুর বন্ড বেচা কেনা হচ্ছে। আর হাইব্রিড আলু সুপার হাইব্রিড 200 টাকা ফ্রি বন্ড। আচ্ছা, জয়পুর মান্ডিতে 80 গাড়ি কারেন্ট আর 30 গাড়ি ব্যালেন্স। প্রত্যেকটা মান্ডিতে কিন্তু আলু ব্যালেন্স হচ্ছে, বাইরের মান্ডিতে আলু ব্যালেন্স হচ্ছে। কালকে 30 গাড়ি ব্যালেন্স ছিল। 37-97 বিক্রি হচ্ছে 8 টাকা থেকে 9 টাকা। একদম সুপার 12 টাকা, সুপার 2-1 লট। আর হাইব্রিড 700-800 টাকা, যেটা একটু চোখে লাগা সেটা 900 টাকা কুইন্টাল। হল্যান্ড আলুর দামটা এখানে ভালো আছে, 1400 থেকে 1600 টাকা কুইন্টাল। আর গুজরাটের সান্তানা আলু 1400 টাকা কুইন্টাল বেচা কেনা হচ্ছে। আর গোল্লা হচ্ছে আপনার 500 থেকে 700 টাকা কুইন্টাল হাইয়েস্ট। এবারে আসছি বারাবাঁকি মান্ডি আপডেট দিয়ে দিচ্ছি। রাজেন্দ্র ওয়ান মানে যেটা সিন্দুরি আলু, সেই সিন্দুরি আলুটা 1100 টাকা থেকে 1150 টাকা কুইন্টাল মান্ডিতে বেচা কেনা হচ্ছে। চিপসোনার দামটা একটু বেশি আছে, বক্সিতালের চিপসোনা খুব কালারফুল, 1300-1400 টাকা কুইন্টাল। হল্যান্ড 1400 থেকে 1500 টাকা। আর কোল্ড স্টোরেজে গেট পাস আলুর দাম আছে, সিন্দুরি আলু 900-925, হাইয়েস্ট 950, আর যেটা একদম 100% ডালা হবে সেটা 1000 টাকা, সেটা বাই চান্স। এবার হচ্ছে আপনার আলিগড় মান্ডি উত্তরপ্রদেশে, T7 700-750 টাকা, সূর্যা 600 টাকা, T9 600 থেকে 650, 275, 725। আর হচ্ছে আপনার চিপসোনা 550 থেকে 600। এটা একটা প্রপার আলিগড় মান্ডির খবর বলছি। দিল্লি আজাদপুর মান্ডিতে 52 গাড়ি ব্যালেন্স, কালকে ব্যালেন্স আছে 52 গাড়ি। আর আজকের আমদানি হচ্ছে 112 গাড়ি। চিপসোনা আলু বিক্রি হচ্ছে 600 থেকে 650। একদম সুপার ভিআইপি যেটা কালারফুল সেটা হচ্ছে 700 টাকা প্যাকেট, 50 কিলো প্যাকেট। 37-97, 500-550 প্যাকেট,
এটা 50 কিলো প্যাকেট। আর যেটা খুব কালারফুল ওই 600 থেকে 620-30 টাকা বেচা কেনা হচ্ছে। পাঞ্জাবের এলার 600 থেকে 650 টাকা, পাঞ্জাবের ডায়মন্ড 500 থেকে 550 টাকা, গুজরাটের যেটা হচ্ছে চিপস কোয়ালিটির আলু ভেপার পাস 20 থেকে 22 টাকা। আর গোল্লা বিক্রি হচ্ছে 600 650 প্যাকেট। গোল্লার দামটা ভালো আছে আজাদপুর মান্ডিতে। মুম্বাই মান্ডিতে 13,588 প্যাকেট টোটাল আজকের আমদানি, আর ব্যালেন্স আছে 4,000 প্যাকেট। মুম্বাই মান্ডিতেও ব্যালেন্স হচ্ছে, পুনা মান্ডিতে ব্যালেন্স হচ্ছে, ইন্দোর মান্ডিতে ব্যালেন্স হচ্ছে, যত মান্ডি আছে সমস্ত মান্ডিতে ব্যালেন্স হচ্ছে। আর কৃষক আলু বিক্রি করতে আসছিল না, এখন কৃষক আলু বিক্রি করতে আসছে। উত্তরপ্রদেশের সমস্ত মোকামে কৃষক আলু বিক্রি করতে আসছে। পুনা মান্ডিতে 3797, 1200 থেকে 1400 টাকা গতকাল বেচা কেনা হয়েছিল। আজকে হচ্ছে 1100 থেকে 1300 টাকা, 100 টাকা উড়ে গেছে। ইন্দোরের জ্যোতি যেটা 1500 থেকে 1800 টাকা বেচা কেনা হচ্ছিল, সেটা 1300 থেকে 1500 টাকা বেচা কেনা হচ্ছে। সমস্ত মান্ডিতে ব্যালেন্স হচ্ছে আলু। এবারেতে অনেকে বলবেন যে এরকম ভাব আমি মাইনাস কথাবার্তা বলছি, মাইনাস নয়, বর্তমান যেটা বাস্তব চিত্র আমি সেই কথাটা বলছি। এবার দেখুন আমাদের যেটা যে আলুটা মেমারি আবার 10 টাকা কেটে দিয়েছে কালকে, যেটা 670 টাকা দাম ছিল 660 টাকা করেছে। তারপরেতে হচ্ছে কাবলে কলকাতা ডালা 590 থেকে 600 টাকা আজকে কারেন্ট মার্কেট। অন্ধ্র ডালা 575 থেকে 580। বিহার গড়টা এদের দামটা একটু বেশি রেখেছে, 480 থেকে 490 টাকা। তারপরেতে কতুলপুর মার্কেট, আমাকে সকালে আমার একটা বন্ধু ফোন করেছিল যে মার্কেট কি আছে। আমি বলেছিলাম যে সম্ভবত মার্কেটটা সেম থাকবে, তার কারণ কতুলপুরের মার্কেটটা এখন বেলায় মার্কেট হচ্ছে, এখন আর সকালেই তো মার্কেট হচ্ছে না, বেচা কেনা দেখে দরদাম হচ্ছে। তো কতুলপুরে 950 থেকে 960 টাকা গতকাল যে দাম ছিল সেই দামটাও আজকে আছে। তারপরেতে হচ্ছে আপনার 970-80 টাকা যে দাম ছিল সিকে রোডে, সেখানেও সেটাই আছে। যেখানে যা দাম ছিল মার্কেট সেম আছে। এবারে ঘটনা হচ্ছে যে সমস্ত কোল্ড স্টোরেজে ডেলিকার আলু ডেলি উঠছে না। তো ডেলিকার আলু যদি ডেলি উঠতো তাহলে একটা আলাদা ব্যাপার ছিল, কিন্তু কথা হচ্ছে যে এই বৃষ্টির জন্য আর গড় আলু তো একটু মোটা করেই পড়ে, একদিন তাকে ফেলে রাখতেই হবে। একদিন না ফেলে রাখলে এই ড্যাম্প ওয়েদারে আলুটা উঠবে না। আর এই ওয়েদারে যদি একটু ভিজে আলু বাইরে এক্সপোর্ট করা হয়, ভিন রাজ্যে যদি পাঠানো হয়, তো যদি আপনার বস্তায় 500 গ্রাম পচে, তো ওখান থেকে আপনার কাছে রিপোর্ট আসবে যে আপনার বস্তায় 5 কেজি ড্যামেজ হয়ে গেছে। তাহলে 5 কেজি আলু ড্যামেজ হয়ে যাওয়া মানে এখানে যে দামে লোড হচ্ছে 100 টাকা যদি গাড়ি ভাড়া হয়, কিলোতে 2 টাকা বেড়ে যাবে গাড়ি ভাড়া। নামানো কিলোতে 3 টাকা খরচা, ধরো 3 টাকা খরচা মানে 3 5 15 টাকা। তাহলে 15 টাকার যদি তার মানে শুধু গাড়ি ভাড়ার খরচটা 15 টাকা, আলুর দামটা আলাদা, এক্সট্রা 15 টাকা মাইনাস হবে। আবার ওই 5 কেজি আলুর দাম 5 টাকা যদি কেজি হয়, 5 5 25 টাকা, 25 আর 15 40 টাকা। যে আলুটা বিহার পাঠাচ্ছে, ঝাড়খণ্ড পাঠাচ্ছে, এখন 5 থেকে 10 টাকার বেশি মার্জিন কেউ করতে পারবে না, কেউ করতেও পারছে না। তার কারণ হচ্ছে যদি এটা ঊর্ধ্বমুখী মার্কেট হতো
তাহলে এক বস্তা আলুতে 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 50 টাকা পর্যন্ত ট্রেডারদের কামানোর পজিশন আছে, হাই ডিমান্ড যদি থাকে। কিন্তু কথা হচ্ছে এখন তো আর হাই ডিমান্ড নয়, এখন লো ডিমান্ড। এখন ডিমান্ড জোর করে আলু বেচা, জোর করে আলু বিক্রি করলে ওই 5 টাকা থেকে 10 টাকার বেশি কেউ কামাতে পারছে না। একজন কৃষক এইমাত্র আমাকে ফোন করেছিল, কলকাতায় 20 টাকা কিলো আলু বিক্রি হচ্ছে, তাহলে চাষি পাচ্ছে 60,000 টাকা, মাঝের এই টাকাটা কোথায় যাচ্ছে, কে খাচ্ছে? তাহলে এবার তার বিষয়টা একটু খুলে বলতে হয়। এবার স্টোর ভাড়া আছে, রেডি খরচ আছে, তারপরে কাঠ পিসের দাম আলাদা, ক্যাঁটের দাম আলাদা, মাঝারির দাম আলাদা। কলকাতায় যে আলুটা বিক্রি হচ্ছে ওটা হচ্ছে 1 নম্বর আলু। 1 নম্বর আলুর সঙ্গে আর গড় আলু মেলালে এক হবে না। তার কারণ হচ্ছে যে মাঝারিটার দাম আছে 250 টাকা বস্তা, আর ভালো আলুটার দাম আছে 650, 660 টাকা, 650 টাকা, 600 টাকা। তাহলে সেটা এক করতে গেলে হবে, এখান থেকে লোড হয়ে সেই আলুটা যাচ্ছে কলকাতা, গাড়ি ভাড়া আছে, সেখান থেকে আবার হাত ফের হয়ে ঠেলায় করে নিয়ে যাবে কলকাতায়, মানে ঠেলায় করে আলু যাওয়া মানেই ঠেলা গাড়ি আর কি, গরু গাড়ির মতো, গরুতে টানে না, মানে মানুষে টানে, সেটাকে ঠেলা গাড়ি বলে। ঠেলা গাড়ি হোক, ছোট হাতি হোক, যে কোনো জিনিসই বহন করুক, তার বহনের খরচা আছে, কলকাতার খরচটা বেশি। আর যিনি হাত ডাইতে বিক্রি করবেন তেনার তো কিলো 5 টাকা চাই। কৃষকের লাভ হলো লস হলো সেটা ওরা দেখতে যাবে না, যিনি হাত পাল্লা আলুটা বেচবেন কলকাতার মতো বাজারে, কিলো 5 টাকা লাভ তার চাই, সেটা সরকার জানে, সবাই জানে। আর একটা কথা, যে কথাটা না বললে ভিডিওটা অসম্পূর্ণ থেকে যাবে, সেটা হচ্ছে যে উত্তরপ্রদেশের একটা ইউটিউবার বলেছে যে মমতা ব্যানার্জি কি করলো, গত বছর বর্ডার বন্ধ করেছিল, তা এত সবজির দাম, এত কিছুর দাম, আলুর বেলায় মমতা ব্যানার্জি কিচ্ছু বলছে না এবছর। সেটা নিয়ে আমিও বলেছি অনেকবার, মন্ত্রীদের কাছেও দরবার করেছি। যেটা আমার কাছে বিশেষ সূত্রে খবর আছে, পশ্চিমবঙ্গ সরকার সমস্ত কোল্ড স্টোরেজের ডেটা নিচ্ছেন, কত আলু আছে সারা পশ্চিমবঙ্গের সমস্ত জেলার ডেটা কালেকশন করছেন। উনি যে একটা কৃষকদিকে ছাড় দেবেন, তাতে ভাড়ায় ছাড় হোক, আমি তো এটাই বলেছি যে কৃষকদিকে পয়সা পাওয়াতে গেলে সরাসরি কোল্ড স্টোরেজ ভাড়ায় ছাড় দিতে হবে। ভিন রাজ্যে পাঠালে তাকে এত ডিসকাউন্ট দেওয়া হবে, এটা করলে বহু হ্যাপা, কৃষকের কাছে পৌঁছাবে না। কৃষকের কাছে ছাড় পৌঁছাতে গেলে সরাসরি কোল্ড স্টোরেজে ভাড়ায় লেস দিতে হবে। কোল্ড স্টোরেজে যত প্যাকেট আছে তত প্যাকেটের ভর্তুকির টাকাটা স্টোর মালিকের কাছে এলে কোল্ড স্টোরেজ মালিক তিনি ভাড়া থেকে লেস করে দেবেন সেই টাকাটা, তাহলে কৃষক সরাসরি ক্যাশ পেয়ে গেল। তো এই ধরনের একটা আলোচনা মাননীয় মুখ্যমন্ত্রী উনি ভাবছেন, আশা করি খুব তাড়াতাড়ি সেটা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এটা নিয়ে ঘোষণা করবেন। হয়তো সেটা এটাও হতে পারে, আমার অনুমান 21শে জুলাইয়ের মঞ্চ থেকেও আলু নিয়ে কিছু ভালো কিছু খবর পশ্চিমবঙ্গবাসী পেতে চলেছেন। আমি চাই বাংলার আলু চাষি, আলু ব্যবসায়ী, কোল্ড স্টোরেজ অনার সকলের আর্থিক স্থিতি ঈশ্বর আল্লাহ মজবুত করুক, এটা আমি অন্তর থেকে চাই। জয় শ্রী পরিবার থাক আনন্দ আনন্দ মহা আনন্দে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।